এই পৃথিবীর প্রতিটি কোণে কোণে আছে আলাদা এক জীবনধারা। আজ আমরা চলে এসেছি পাকিস্তানের এক বিস্মিত মরুভূমি নাওকটের দিকে। ধুধু বালির প্রান্তর পেরিয়ে যেখানে শুরু হয় মানুষের জীবনযুদ্ধ। নেই পানি, নেই বিদ্যুৎ, তবুও মুখে হাসি। এই মানুষগুলোর জীবন যেন এক জীবন্ত গল্প। চলুন আমরা দেখে আসি সেই নিঃশব্দ অথচ সংগ্রামী জীবন, যেখানে প্রতিটি দিনই এক নতুন লড়াই, যেখানে শিশুরা বেড়ে ওঠে সাপের সাথে খেলা করে। পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ট্রাভেল কমান্ডোর নতুন আরেকটি ব্লগে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি পাকিস্তানের এক লুকানো রত্ন সিন্ধু প্রদেশের থরপারকার জেলার নাওকট এরিয়াতে। এটি শুধু একটি মরুভূমি নয়, এটি জীবনের এক ভিন্ন গল্প, যেখানে প্রতিকূলতার মাঝেও জীবন খুঁজে নেয় তার ছন্দ। এই ধুধু বালির বুকেই গড়ে উঠেছে এক অসাধারণ গ্রামীণ জীবন। চলুন আজ আমরা এই জীবনের গভীরে ডুব দেব, জানব এখানকার মানুষের দৈনন্দিন সংগ্রাম, তাদের সংস্কৃতি আর তাদের স্বপ্নগুলো। আমরা এখন একটি ছোট্ট মরুভূমির গ্রামে প্রবেশ করেছি। এখানকার ঘরবাড়িগুলো সাধারণত মাটি আর খড় দিয়ে তৈরি, কারণ এই উপকরণগুলো তাপ শোষণ করে এবং ঘরের ভেতরটা ঠান্ডা রাখে। নাওকটের গ্রামীণ জীবন মানে প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই। এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পানি। বিশুদ্ধ পানির জন্য এখানকার মানুষকে মাইলের পর মাইল হেঁটে যেতে হয়। এটা হলো এখানকার জীবনের এক সাধারণ দৃশ্য। এখানকার প্রতিটি ফোঁটা পানি যেন সোনার চেয়েও মূল্যবান। সীমিত সম্পদ নিয়েই এরা জীবন ধারণ করেন, আর তাই এদের প্রতিটি কাজ খুবই সুপরিকল্পিত। কৃষি এখানে অত্যন্ত কঠিন, বৃষ্টিপাত খুবই কম, তাই ফসল ফলানো যেন এক অলৌকিক ঘটনা। এখানকার কৃষকেরা মূলত বাজরা, জোয়ার এবং কিছু শুষ্ক ভূমির উপযোগী শস্য ফলানোর চেষ্টা করে থাকেন। তাদের কঠোর পরিশ্রম আর ধৈর্যের প্রতিটা মুহূর্ত ফুটে ওঠে। প্রতিকূল পরিবেশেও এখানকার মানুষ তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আগলে রেখেছেন। তাদের সরলতা আর আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। এই অঞ্চলের নারীরা তাদের হস্তশিল্পের জন্য বিখ্যাত। সূচিকর্ম, কাঁথা সেলাই এবং স্থানীয় গয়না তৈরি করে তারা নিজেদের এবং পরিবারের জন্য বাড়তি আয় করেন। তাদের প্রতিটি কাজে ফুটে ওঠে স্থানীয় সংস্কৃতি আর ঐতিহ্যের ছাপ। भाई अस्सलाम वालेकुम बांग्लादेश भाइयों, क्या हाल है? सब ठीक ठाक हो? और भाई का एक चैनल है, हाँ, मेरा नाम अजय है और मेरे चैनल का नाम है अजय राजपूत व्लॉग्स। मैं यहाँ पर विलेज टाइप के व्लॉग बनाता हूँ और जो मैक्सिमम मेरी ऑडियंस है इंडियन है, क्योंकि यहाँ मैं पाकिस्तान में मिनॉरिटी हूँ, तो मिनॉरिटी चीज़ें दिखाता हूँ। आज हम आपको दिखाएंगे जोगियों का गाँव है, फोटो राम जोगी, उसका गाँव है थरपारकर में। यहाँ पर जो लोग हैं ना सांप वगैरह पकड़ते भी हैं और उनसे ही वो अपना बिजनेस वगैरह घर वगैरह चलाते हैं, और आपको ये विजिट कराएंगे सभी दोस्तों को। ठीक है, चलिए चलो। একটু বাঁচা গেছে, তাপ কিছুটা কম লাগতেছে। দেখেন তাদের উঠোন, বাড়িঘরের ডিজাইন, আর প্রত্যেক বাড়িতেই এরকম ছোট্ট হোক বড় হোক একটা করে নিম গাছ থাকে, যেহেতু এগুলো হচ্ছে মানে হিন্দু বাড়ি, এই জন্য এই যে এই টাইপের মিনিমাম একটা নিম গাছ অবশ্যই পাওয়া যাবে। আর ওইটা হচ্ছে একটা মন্দির। এখানে পানি ঠান্ডা রাখার জন্য দেখেন কি ব্যবস্থা। উঠোনের মধ্যে কিন্তু দুইটা চার পায়ে রয়েছে। এরকম চার পায়েতে তারা হয়তো বা রাতেও ঘুমায়, যেহেতু এখানে ঝড় বৃষ্টি তুলনামূলক কম হয়। আর এই যে এখানে ছোট্ট আর একটা ঘর রয়েছে, জানি না এটার ভিতরে কি। এইখানে হচ্ছে তাদের থাকার জন্য নতুন করে ঘর তৈরি করা, আর এটার ভিতরে কি কি আছে সেগুলো দেখাবো। আর এটা সম্ভবত রান্নাঘর, দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা রান্নাঘর। হচ্ছে বিভিন্ন গাছের ডালপালা দিয়ে বাউন্ডারি করা।
এক বাড়ি থেকে আরেক বাড়িকে আলাদা করা। আর এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা সবাই এখানে ভিড় জমিয়েছে আমাদের দেখে। এই যে ভেতরেও হচ্ছে রেস্ট নেওয়ার জন্য, রাতে ঘুমানোর জন্য চারপায়ে লাগানো আছে। इसको तो চারপাই বলা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি আমরা চৌকি বলি, তো কোন কোন এরিয়াতে চৌকিও বলে, তারপরে হচ্ছে চারপাই। আর এই যে আমরা দেশি বেড, হ্যাঁ দেশি বেড। আর এই যে আমরা যেটাকে কাঁথা বলি, এটাকে এখানে বললে হচ্ছে র্যালি র্যালি র্যালি। আর ओसियो बालिश के बोले ओसियो। ओ भाई ये क्या लेकर आए आप? दो मुख वाला सांप। এই দেখেন দো মুখ वाला সাপ, সাপ হাতে নিয়ে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। হ্যাঁ মানে তার কোনো ডর ভয় নাই ভাই। এইটা কোনো কথা হইলো? দেখেন কিভাবে তারা সাপ ধরতেছে, কোনো ধরনের তাদের কোনো সংকোচ নাই, ভয় নাই, ডর নাই। आप लोगों के लिए यहाँ पर आया है, क्या हमारा बांग्लादेशी भाई आए मैं आऊँ मिलने आप लोगों से। वो तो बहुत शरीफ साहब है यार, अच्छे घर का साहब है, अच्छे घर का कांड नहीं है। আমাদের কিন্তু वो जुबान निकल আমাদের কিন্তু ভয় লাগতেছে, বাট এরা কিন্তু খুব নির্দ্বিধায় ধরতেছে। এই যে ছোট ছোট যাদেরকে দেখছেন, ছোট ছোট বাচ্চা কাচ্চা সবাই হচ্ছে সাপ নিয়ে খেলা করে। এই যে এখানে যাদেরকেই দেখছেন এরা সবাই সাপ নিয়েই খেলা করে, এদের কোনো ডর ভয় নাই। সাপের সাথেই তারা বেড়ে উঠছে, কারণ এই মরুভূমিতে গরমের দিনে প্রচুর সাপ বের হয়ে আসে, শীতের দিনে এতটা সাপ দেখা যায় না। যে আমাদের নিউ সাপুরে কারামত জঙ্গি দেখেন, যতই বললুক যে কাটবে না, তারপরে একটা ভয় কিন্তু কাজ করে। छोटे बच्चों को डर ही नहीं लग रहा, देखो आप डर रहे हैं। হ্যাঁ বাচ্চা তো এটার সাথে খেলতে খেলতে বড় হয়ে গেছে, ওরা কেউ ভয় পায় না, মানে ওরা গলায় পেঁচাই নিয়ে ঘুরে, মানে ওদের বন্ধু বান্ধবের মতো আর কি। বাচ্চারা যেরকম আমাদের দেশে সবাই যে ক্রিকেট ফুটবল বা বিভিন্ন খেলা নিয়ে খেলে, ওরা হচ্ছে সাপ নিয়ে খেলে। এই সাপ হাতে নিলাম। এর আগে যদিও বাঘের সাথে আমার মানে মোলাকাত হয়েছে, বাঘের সাথে আমি ব্লগ বানাইছি, এই প্রথম আমি স্থানে এসে আমি যে এখন সাপুরে হয়ে গেছি। আর দেখেন সাপ কত বড় বড় করে তাকিয়ে থাকে। এটা হচ্ছে এখানকার ঘর আর কি। এটা বাইরে কিন্তু তারা ল্যাব দেয় না, শুধুমাত্র এই যে সিমেন্টের আস্তর দিয়ে ইটের পরে ইট সাজিয়ে রাখছে এই যে ঘরের ভেতরে থাকার জায়গা। আর উপরে হচ্ছে সিলিং দিছে যাতে করে মানে ঠান্ডাটা লাগে আর কি। উপর থেকে সরাসরি যদি হিট লাগে তাইলে হচ্ছে অনেক বেশি গরম এখানে, 45 ডিগ্রি 47 ডিগ্রি, কখনো কখনো 55-60 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। এটা হচ্ছে এই যে দেখেন কত চমৎকার একটা इसको क्या बोला? देसी হ্যাঁ দেশি ফ্রিজ। এটা আসলেই দেশি ফ্রিজ, পানি ঠান্ডা রাখার জন্য। এটা হচ্ছে মাটির পাত্রের, यहाँ से आती है। হ্যাঁ মাটির পাত্রের উপরে হচ্ছে মানে কাপড় পরাই দিছে আর কি। देखो पानी देखो ठंडा है। হ্যাঁ হ্যাঁ আসলেই তো, এটা আসলেই একটা ফ্রিজ, প্রাকৃতিক ফ্রিজ। এটা হচ্ছে नो साइड इफेक्ट। এই যে পানি দূর থেকে নিয়ে আসে, আনার পরে এটার মধ্যে হচ্ছে ঢেলে দেয়। আর এটার উপরে আবার হচ্ছে এমনি মাটির পাত্র, তার উপরে হচ্ছে এটা কাপড় লাগানো। कनेक्टिंग विद नाद। হ্যাঁ এই ন্যাচারাল ইলেকট্রিক कार्ड नादी हिंदी लैंग्वेज নাদি। थोड़ा मेरा भी लो भाई। अच्छा नादी নাদি वो से हिंदी नादी না नल को नल को बोलते हैं। हिंदी जुबान में नल को। আচ্ছা এখানে দেখেন বাহ দারুণ ব্যবস্থা। ये ऊपर वाला पानी थोड़ा गर्म है, नीचे जाएगा ठंडा आएगा। আচ্ছা ये होता है अपना घरेलू काम के लिए, बर्तन वगैरह धोने के लिए, और वो पीने के लिए भर के कहीं और একে লিয়ে সহি নেই है। खा रहा है। আচ্ছা দেখছি আমরা এখানকার গ্রামগুলো।
इधर का जो बांधा ये सब किधर चला गया? वो सब कुछ बांध रखे वो इस तरफ का क्यों? यहाँ पर बंदे बैठे हुए हैं, लेकिन ये कुछ बंदे चले गए अभी, पेट पूजा के लिए चले गए। আচ্ছা, এই যে মানে সামানগুলো দেখতেছেন বাধা আছে, এরা সবাই হচ্ছে বিভিন্ন এরিয়াতে সাপ কাপ নিয়ে চলে গেছে, বিভিন্ন चले जाते हैं कमाने के लिए। হ্যাঁ বিভিন্ন এরিয়াতে शाम को लेके आते साथ में। সাপ लेकर गया ना? हाँ, शाम হ্যাঁ এই বলা। इनका ये बिजनेस यही काम হ্যাঁ হ্যাঁ, এখানে যত বাড়ি ঘর দেখছেন সবাই হচ্ছে এখানে যোগীরাই থাকে। আর এই যে যেগুলো বাধা দেখছেন এরা সবাই হচ্ছে আপনার এরিয়া ছেড়ে তারা বিভিন্ন এরিয়াতে চলে গেছে, সাপের খেলা দেখাবে, সাপের বিভিন্ন কসরত দেখিয়ে তারা হচ্ছে ইনকাম করে, তাদের একমাত্র ইনকাম সোর্স এটাই। आप कभी कभी वो बाहर जाए? हाँ जाते हैं, कितना दिन के लिए जाए? तकरीबन 20-30 दिन के लिए, महीने के लिए जाते हैं, 2-3 महीनों के लिए जाते हैं। अच्छा, पैसा कितना मिला एक के? 60-70 हज़ार मिल जाते हैं। बट एक बंदा? हाँ, और एक बंदे। अच्छा वन मैन वन स्नेक আচ্ছা, होल्डिंग এক মাসের জন্য তারা বের হয়ে যায়, কখনো কখনো 20 দিন 25 দিন। ग्रुप्स डिवाइडिंग हाँ हाँ वन मैन 50,000 60,000 ओफ। 70,000 अर्निंग हाँ माशाल्लाह, अर्निंग तो ठीक ठाक तो है। इन 2-3 मंथ्स, अच्छा बट दे आर हैप्पी। हाँ बिल्कुल, ये तो नो टेंशन। हाँ खुश तो है। তো উঠে তো খারো তো ও তো নলকে আরো এই যে এটা কিন্তু এখানকার হচ্ছে কুয়া, কুয়া থেকে পানি তোলা হয়। 40 फुट হবে 45 फुट 45 फुट? फीट हाँ पानी खत्म हो गई। हाँ जमीन रोड এই যে পিয়া পানি বলে? চলে আসছে। ये पीने के लिए सही है? हाँ वो जो नलका दिखाया था ना, हाँ वो घर में बर्तन वगैरह धोने के लिए और ये पीने के लिए है ना। যে একটা নলকূপ দেখলাম একটা বাড়িতে, সেইটা হচ্ছে ব্যাস ওই হাঁড়ি পাতিল এগুলো ধোয়ার জন্য। আর এই যে এই নলকূপ থেকে হচ্ছে তারা পানি সংগ্রহ করে যার যার বাড়ি নিয়ে যায়। এরকম গ্রামে বেশ কয়েকটা নলকূপ আছে কয়েক কিলোমিটার পর পর, সেখান থেকে তারা পানি সংগ্রহ করে। मोस्टली दिस साइड है ना एक ही है? कुआं। नो नो वन अच्छा अच्छा, और भी बहुत सारे, लेकिन यहाँ पर तकरीबन जो थर्ड पार्कर में कुएं ज़्यादा होते हैं क्योंकि यहाँ पर पानी लाइन नहीं होती है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বেশিরভাগই হচ্ছে কুয়া থেকেই পানি তোলা হয়। যেটা আমাদের দেশে আমরা দাদা দাদি বা মুরব্বীদের কাছে গল্প শুনছি যে একটা সময় কুয়া ছিল, এখন তো প্রত্যেক বাড়িতে বাড়িতে গভীর নলকূপ আছে। এই যে আরও একটা যোগীদের खुद ঘর। हो जाता आपको बताते थे। यहाँ पर जो है रात में मतलब इतनी अभी जो गर्मी है ना, हाँ इससे ज्यादा मतलब रात ठंडी होती है। रात अच्छा, वो स्टे करो ना यहाँ पर, इतना मजा आएगा आपको, क्यों सारी नेचुरल हवा होती है। हाँ, मैं रात में स्टे किया तो वो राजस्थान साइड पे जो तानोट, हाँ तानोट बॉर्डर साइड पे, उसके गया? बाद हाँ इंडिया 13 बार गया। 13 बार? हाँ। वाह। इंडिया हमारा गाँव है बहुत बड़ा। अच्छा, मैं वो राजस्थान जैसलमेर इस सारा है ना? वो सैम सैंड ड्यून्स एक एरिया है, वो एरिया विजिट किया। इंडिया में गाँव है मेवाड़। मेवाड़? मेवाड़ और अपना और कौन एरिया में? मेवाड़ यार इतना राजस्थान में शायद आता होगा, मैं कभी नहीं गया नहीं हूँ, लेकिन अच्छा हमारे बड़े हैं अच्छा ना, वो सोना। बात करते अच्छा हैं। আর এখানকার শিশুরা হলো নাওকোটের ভবিষ্যৎ। স্কুল এখানে খুব বেশি নেই, আর থাকলেও সেখানে যেতে পাড়ি দিতে হয় অনেকটা পথ। কিন্তু তাদের চোখে আমি দেখছি অফুরন্ত কৌতূহল আর শেখার আগ্রহ। তাদের হাসিতে যেন মরুভূমির রুক্ষতাও ম্লান হয়ে যায়। নাওকোটের মানুষ আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মাঝেও হাসি মুখে বাঁচতে হয়, কিভাবে অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়। তাদের জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয় আধুনিকতার ভিড়ে আমরা প্রকৃতির সাথে কতটা দূরে চলে এসেছি। এই মরুভূমি শুধু বালি আর শুষ্কতা নয়, এটি জীবন, সংগ্রাম, ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তির এক প্রতিচ্ছবি। আমি আশা করি নাওকোটের এই ছোট্ট ঝলক আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আশা করি পাকিস্তানের মরুভূমির মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।